শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পালিয়ে যান বাঁচালেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়া সড়ক এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে গেলেন। আমরা দেখছি সিলেট নয়া কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় নয়া সড়ক। অভিযোগগুলো কি আপনারা মাঠে গিয়ে শুনতে হবে? তাহলে মিছিলটা নিতে হবে। আগে শুনছি। জি বক্তব্য নিছি। এখন আবার তারা সান্ত্বনা অনুযায়ী আমরা অভিযোগ তারা ডাইরেক্ট কথা বলছে, ওখানে বাদ বিবাদ করে বস্তুর কথা বলছে। এবং আমরা দেখছি স্টুডেন্টরা উপর থেকে তারা এই মুহূর্তে আমি আছি সিলেটের নয়া সড়ক কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ক্যাপশন দিয়েছি, আপনারা দেখেন ভালো করে। এবং সেই কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। আজকে ছাত্রীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ তিনি পালিয়েছেন জীবন বাঁচাতে। এবং এই যে অবস্থা,
আমরা দেখছি এলাকাবাসী সুদীজন সহ বিভিন্ন মানুষ কথা বলছেন এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং পুরো একটি উত্তাল অবস্থা। এই মুহূর্তে আমরা আছি সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়া সড়কে আছি। আমরা দেখছি আমাদের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম তিনিও উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য। তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমার নাম হাসান হাবিব। আমি দায়িত্বে নাই, অভিভাবক, এই স্কুলের একজন অভিভাবক। আমরা এসে দেখেছি প্রধান শিক্ষক আছেন, তাদের এই আন্দোলনের মুখে বাধ্য হয়ে পালিয়ে গেছে। আমি স্কুলে ঢুকে অনেক কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম যে দীর্ঘদিন ধরে নাকি ওই প্রিন্সিপাল স্কুলের ফান্ড থেকে বিভিন্ন টাকা পয়সা আত্মসাৎ করতেছে এবং বিভিন্ন ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া মানছে না। অনেক কিছু অসুবিধা আছে, বিশেষ করে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত ওই ভোটার আইডি, এই যে কি এনআইডি কার্ডের টাকা নেই, ডায়েরির টাকা নেই, বাট অদ্যাবধি পর্যন্ত ছাত্রদেরকে পুরো আইডি কার্ড দেওয়া হয়নি। তাদের এই মুখ্যম দাবির কাছে তাদের দাবি যে এই প্রিন্সিপাল যেহেতু এ ধরনের অনৈতিক কাজ করে, প্রিন্সিপাল কয়েকজন শিক্ষক নিয়ে তার একটা আয়নাগরগুলি আছে, এরকম ছাত্ররা বলতেছে যে ওইখানে ক্লাস ফাঁকি দেয়, তারা ওইখানে বসে আড্ডা দেয়। আর এই ক্লাসের কথা বা শিক্ষার ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে ওয়াসিফ নামে এক শিক্ষক, সে নাকি বিদ্যাগুলি দিয়ে বলে যে আমার এইটাও কিছু করতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাই কিছু দৌড়ো। এই ছাত্রদের সাথে এ ধরনের অশালীন আচরণের কারণে তারা অতিষ্ঠ হইয়া তারা ওই প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছে। এক পর্যায়ে প্রিন্সিপাল বলছে হ্যাঁ আমি পদত্যাগ করব। এর মধ্যে ছাত্রদের যে ভিড়ের কারণে ভাগ দিয়ে পালাইয়ে চলে গেছে। এখন তো আমরা ছাত্রীদেরকে সংকলন করতে পারতেছি না। এই এহেন পরিস্থিতিতে ছাত্রদের দাবির মুখে আমি মনে করি তাদের এই শিক্ষা তাদের কথা হচ্ছে, তারা যা আমাকে বলছে যে ম্যানেজিং কমিটি ওই গৌরা ঘোষের বিরুদ্ধে বিভিন্ন টাকা আত্মসাতের অভিযোগ বিভিন্ন সংস্থায় দেওয়ার পরেও এটা তাদের কোনো সুষ্ঠু বিচার তারা পায় নাই, কোনো সুরাহা হয় নাই। ইভেন নগদে যেহেতু আজকে হলো অগাস্ট শেষ, জানুয়ারিতে টাকা নিছে আইডি কার্ডের, এখন পর্যন্ত তাদের আইডি কার্ড দেয় নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আসলে তাদেরকে মানে একজন যে জি জি এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার। কারণ একজন শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক সে এহেন আচরণ করতে পারে না। সে তো বাবার বয়সী, বাবার মতন, ছাত্রীর হলো সন্তানের মতন। একজন শিক্ষক যদি তার সন্তানের ভরণ পোষণ না করতে পারে, আমার দৃষ্টিতে ওই বাবা নামের কলঙ্ক। তদ্রুপ ওই প্রধান শিক্ষক যেহেতু তার ছাত্রীদেরকে তাদের পূর্ণাঙ্গ দাবি আদায় করতে পারে নাই, তাদের সুযোগ সুবিধা দিতে পারে নাই, আর্থিক ব্যাপক একটা কেলেঙ্কারি রয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি করব যে এই ভুলগুলি উত্তোলন করে সঠিক তদন্ত করে এটা সঠিক বিচার করা হোক। আর ওই যে প্রিন্সিপাল যেহেতু ছাত্রীরা চাচ্ছে না, সুষ্ঠু পরিবেশের জন্য আমিও একমত, সে পদত্যাগ করুক। সমস্যা সৃষ্টি হয়েছে, বিভাজন সৃষ্টি হয়েছে স্টুডেন্ট মাঝে আমরা মাতৃভাষা সিদ্ধান্ত নিলাম না।
আমি কিন্তু আমার তো কিছু কর না এই যে শিক্ষার্থীরা পদোন্নতির দাবিতে এক পক্ষে আন্দোলন করে আর পক্ষ শিক্ষক প্রার্থী প্রধান শিক্ষককে লাগিয়া এই বিষয়টা নিয়ে একটা জানতে চাই। আচ্ছা 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 অসুবিধা হলো আমরা বড় ভাই তাই আমি কিতা হইতাম রে আমার চশমা শোনা দেখি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আমার মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে ও স্কুলও তো আমি আইছি আমার মেয়েরে নেওয়ার হঠাৎ আইয়া দেখি ওনার একটা সমস্যা কিতা এই ছাত্রদের বিভিন্ন জনের দাবি দেওয়া ও দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি আইয়া ইনভলভ হয়েছি আমার লগে জয়ও আছিল আমার পাড়ার আমার বাগনা জুবেদ আরো জাকির আমার আরো বাগনা ও স্কুলের পিছেই তার বাড়ি তারা আইছি এখন স্কুলের কর্তৃপক্ষ হেডমাস্টারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এটা আমি আগ থেকে জানি তো আমার তাহলে একদিন আমি এই আলোচনা করছি ভাই আপনি ওই যে বেতন ফিস টিস বিভিন্ন ধরনের অজুহাতে যে পয়সা নেই এটা আপনি বন্ধ করিল পালো ইয়া সড়ক কইছিলাম আজকে এটা দেখি মনে হলাম যে আমার চোখের সামনে আমার পাড়ার স্কুল আমি চলো ওখানে তারার দাবি আইয়া পয়লা দেখলাম দাবি হইল পদত্যাগের দাবিটা খুব শক্তিশালী এখন দেখি আরো পক্ষ এবার দাঁড়াই গেছেন না আমরা এই স্যারের পদত্যাগ চাইলাম না এখন আমি চিন্তা হলে আমি আমার নিতাম দিয়ে আসলাম তার লগে একটা সলিউশন হয়েছে দুই পক্ষর লগে যে যারা এই মুহূর্তে স্যারের পদত্যাগ চাইলে না তারার কত হইল পদত্যাগ চাওয়াটা তারাও চাই না তারা ভাবে আমার বুঝে কিন্তু তারা এই যে বিষয়টা লইয়া একক কোনো ডিসিশন হোক না সব তারারে ছাত্রী অভিভাবক স্কুলের ম্যানেজিং কমিটি এবং এই পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আসুন তারারে লইয়া একটা বৈঠক করি একটা সিদ্ধান্ত ওটা নানি ওটা আচ্ছা আমি যে কথা কইছি এটা ঠিক নেই কথা শর্ট করা বলা তখন আমিও তারার লগে মাতিছি ও আমি একটা অঙ্গীকার নামা লিখতাম চাইলাম যদি এই উভয় তারাও কইছে চাইলা হইলে রাজি তো আচ্ছা ও তারাও ও সাক্ষী আমরা পাইলিছন তো দুই পক্ষ লাগে আমি একটা অঙ্গীকার নামা ফাটাইয়া আমরা দেখবো যদি ও সময়ের ভিতরে হেডমাস্টার লগে আলাপ করবো জয় আমরা জাকিরে যে আপনি কোন দিন বৈঠকের ডেট দোক আপনি বেশি সময় দেওয়া যেত তারা স্কুলের প্রতি বছর আইডি কার্ডের টাকা নেওয়া হয় আপনার কাছে একজন আপনি আমরা দেখেছি সিলেটের দুর্নীতির বিরুদ্ধে সমসাময়িক সকল অন্যায়ের পরিবর্তে যদি কারো নাম আসে প্রথমই আসে মকসুদ ভাই জানতে চাই এই যে আইডি কার্ডের টাকাটা শিক্ষক দিচ্ছে টাকা নিয়ে অফিস থেকে স্কুল থেকে মানে বাচ্চাদের আইডি কার্ড দেওয়া হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা এরকম এটা একটা দুর্নীতি সে সার্বিক কথা এটা একটা দুর্নীতি আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে যারা আছেন আমাদের সাথে আমরা কথা বলছিলাম শাহিন পানি খাওয়াই আমার পানি যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের নয়া সড়ক কিশোরী মিহন বালিকা উচ্চ বিদ্যালয়ে। আচ্ছা মামুনি, আপনাদের যে শিক্ষক চলে গেলেন এখন আপনাদের আসলে বক্তব্যটা কি এই মুহূর্তে? উনি চলে গেছেন, ওনার বিপরীত করে স্টুডেন্টকে তারপরে দিয়ে চলে গেছেন উনি। একটা টিচারও নাই আমাদের স্কুলে, একজন ম্যাডাম শিবানী ম্যাডাম মৌসুমী চাকমা, ওরা স্টুডেন্টকে বলছে যে তোমরা গিয়ে বলো যে আমরা হেড স্যারকে চাই, এবং ওনারা এখানে বসে আছেন। সকল স্টুডেন্টকে এক পক্ষ দুই পক্ষ করে দিয়েছে উনি। এক পক্ষ হেড স্যার পদত্যাগ চায়, এক পক্ষ চায় না। এটা সৃষ্টি করছে আমাদের হেড স্যার আর ওই যে দুইজন ম্যাডাম আর কয়েকজন স্যার। ওনারা কারা একটু আমরা দেখতে চাই, ওনারা আছেন কিনা আমরা একটু দেখতে চাই। তাদের বক্তব্য নিতে চাই, শিক্ষক সহকারী শিক্ষকদের বক্তব্য নিতে চাই। আমরা কয়েকজন সহকারী শিক্ষকদের সাথে কথা বলবো এবং পুরো এই যে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস আজকে একেবারে উত্তপ্ত, উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছে, কিন্তু তাদের আন্দোলনের মুখে পড়ে তুপে পড়ে বাধ্য হয়ে স্কুল ছেলে নিজের জীবন বাঁচালেন প্রধান শিক্ষক গৌরা ঘোষ, যিনি বিভিন্ন দুর্নীতি, ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতি অভিযুক্ত। এবং
এই যে বিষয়গুলো নিয়েই আমরা এই মুহূর্তে রয়েছি এবং সরাসরি আপনাদেরকে দেখাবো সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় নয়া সড়ক ক্যাম্পাস। এটি সিলেট সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। খুঁজে পাইতেছি না আমরা। ওনারা স্যারকে এভাবে খেপে দিয়ে ওনারা চলে গেছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। এবং আমাদের হেড স্যার আমাদের শোনো শোনো, একজন একজন করে কথা বলবে। আমরা আগে শুনি আপনাদের কথা। আমরা কি আসছি আপনাদের কথা তুলে ধরার জন্য। আপনারা শিক্ষার্থী, আমরা সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়ার পক্ষে। সিলেটের মানুষ আছে, সাংবাদিকরা আছে। একজন একজন করে বলো মামনি। আমাদের হেড স্যার আমাদেরকে বলছিলেন আমাদেরকে জবাবদিহি করবেন, কিন্তু উনি হঠাৎ চলে গেছেন এবং সকল স্যার ম্যাডামকে বলে গিয়েছে, সকল স্যার ম্যাডাম সকল স্টুডেন্টকে 2 ভাগ করে দিছে। একদল হেড স্যারের পদত্যাগ চায়, একদল চায় না। এবং কিছু 4-5 জন মেয়েরা এখন অফিসে আছে, ওরা স্যারের সাথে কথা বলতেছে। এইখানে যে এত মানুষ, ঠিক আছে, একটু তোমার কথা শুনি মামনি। স্যার কোন স্যার যেন অফিস রুমে বসা ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে গলায় জোরে কথা হচ্ছে। এটা কেন? কোন স্যার এখানে আছে, কোন স্যারটা দেখেন, কিন্তু ওর সাথে গলায় জোরে কেন কথা বলতেছে? স্যার আমরা সবাই মিলে দেখে আসছি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারের বাসায় উনি শুয়ে আছেন। তারপর আমরা মাঠে আসি, তখন উনি 2টা দলে বিভক্ত করেছেন। এক ওনার পদত্যাগ চায়, আমরা ওনার পদত্যাগ চাই, একটা দল ওনার পদত্যাগ চায় না। এটা তো করে কোনো লাভ নেই, কারণ উনি যদি সত্যের পথে চলতেন তাহলে কি উনি ভয় পেয়ে গিয়ে বাসায় শুয়ে থাকতেন? আমরা 10 জন শিক্ষার্থী দেখি না। জি উনি থাকবেন 10 জন শিক্ষার্থী দেখছি না। স্যার আছে ওই যে কয়েকটা মেয়ে আছে না স্যার, উনি এসে দুর্নীতি বাঁচান, আমাদের থেকে অনেক টাকা লুটপাট করে খাইছে স্যার। আমরা লুটপাট করে খাইছেন। আমরা 4 জনের কথা শুনবো, একজন একজন। স্যার আমাদের থেকে উপবৃত্তির ফর্মের টাকা নেওয়া হয়েছে 150 টাকা করে। তারপর আমাদের আইডি কার্ডের ফর্মের টাকা নেওয়া হয়েছে, আইডি কার্ডের টাকা নেওয়া হয়েছে, ক্যান্টিনের টাকা নেওয়া হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। বিদ্যুৎ বিলের টাকা নেওয়া হয়েছে স্যার, ক্লাসের সময় ফ্যান থাকে না স্যার, কারেন্ট চলে যায়। বিদ্যুৎ যদি বিদ্যুৎ বিল দেয় তাহলে কেন আমাদের কারেন্ট চলে যাবে? পানি থাকে না স্যার মাসের মধ্যে, কেন পানি থাকে না স্যার? আমরা তো কষ্ট, আমার মা বাবা এখানে আমরা কষ্ট। ওয়াশরুমের অবস্থা একেবারে বাজে। ওয়াশরুমে পানি থাকে না, ওয়াশরুমের পানি আয়রন, স্কুলে পানি থাকে না, কারেন্ট থাকে না, জেনারেটর থাকে না। কেন আমরা এত টাকা দিচ্ছি স্কুলে? কি আমরা এত টাকা দিয়ে স্কুলে কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না। তারপরে শিক্ষকদের ব্যবহার কি রকম? শিক্ষকদের ব্যবহার একদম ভালো না, একদম ভালো না স্যার। শিক্ষকদের ব্যবহার একদম ভালো না। স্যার আসছেন আমাদের স্কুলে, উনি এতটাই রুড ব্যবহার করেন। ওনার নামটা কি জানি? সায়েন্স স্যার, নতুন স্যার আসছে, সায়েন্সের একটা টিচার, সায়েন্স স্যার। তো উনি আমাদের ক্লাসে এসে বলেন এক থাপ্পড় দিয়ে বসায় দিব, এত কথা বলাস কেন? মানে হাত তোলার কথা বলেন নাকি? সায়েন্সের তানভীর স্যার, আমাদের তারপরে অসীম স্যার, সুমিত্রা ম্যাম, তারা প্রত্যেকে এত ব্যাড বিহেভ করে। কেন ব্যাড বিহেভ করবে? আমরা কষ্ট দিয়ে পড়ি না? প্রশ্নকে আমাদের সাথে করে আমাদের গার্ডিয়ান। আমরা শুনতে পারবো না, একদমই শুনতে। শুনো, ওর কথাটা শেষ হোক, সে বলতে চাচ্ছে। একজন একজন করে না বললে তো শোনা যাবে না। তুমি ওকে শুধু তো স্যার আমরা তুমি কথাটা শেষ করো। তুমি জি বড় স্যার, বলো। স্যার আমরা পানির বিদ্যুৎ বিল দেই, পানির বিল দেই, এই বিল দেই, সবকিছু দেই, কিন্তু স্যার আমাদের ওয়াশরুমের অবস্থা যে একটাবার দেখেন, ওখানে ওয়াশরুম করার মতো অবস্থা না। এত লাল পানি, জাস্ট দেখলে ঘৃণা লাগে। ওয়াশরুমের অবস্থা খুব খারাপ, পানি পাওয়া যায় না একটা মাত্র জায়গা পানি। এতজন স্টুডেন্ট একটা মাত্র ফিল্টার থেকে কিভাবে পানি খায়? এতগুলো বিল দেই, এত বছর ধরে আমরা টাকা দিতেছি, স্যারকে এতটুকু টাকা হয় না যে আরো কয়েকটা পানির কল বসানোর? তারপরে স্যার বিদ্যুৎ বিল দেই, বিদ্যুৎ বিল আমরা কেন দেবো? এসব কেন আমরা দেবো? আমাদের কি, আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনার টাকা দেবো, সবকিছু। আপনি যদি বেতন কার্ড দেখেন তাহলে এখানে লম্বা একটা লিস্ট, মানে সবকিছুর। এবারে টিফিন দেওয়া হয় জানেন কি স্যার? একটা সমস্যা, একটা সিঙ্গারা খেয়ে এত বড় একটা স্টুডেন্টের সারাটা দিন চালানো কি সম্ভব? এই কারণে এর মধ্যে সিঙ্গারা গুলো মানে কোনো ভালো দোকান থেকে আনা হয় না, যে কারণে ভেতরে অনেক সময় অনেক কিছু থাকে, যে কারণে ঘৃণায় অনেকে খায় না, ফেলে দেয়। এরপর থেকে টিফিন দেওয়া বাদ হয়ে গেছে, কেউ খায় না বলে। তো আমরা টিফিন বিল কেন দেবো? আমরা তো ঘর থেকে আনি, ঘর থেকে খাবার আনার পরও কেন আমরা টিফিনের কত খরচ দেবো?
মানে সবকিছু আমাদের থেকে নেওয়ার পর আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না স্যার। তো এটা কি স্যারকে কোনো প্রশ্ন করতে পারি না, স্যার তার রুট বিহেভ করে। স্যার একদিন অসীম স্যার ক্লাসে বেতন নিয়ে বলছে, দেখে বলতেছে যে আমরা নাকি নিজের টাকা সঞ্চয় করে বেতন দিব, তবু বেতন কমানো যাবে না। কেন আমরা 10 টাকা 20 টাকা স্কুলে নিয়ে আসি, রিক্সা ভাড়া দিয়ে যাই বা কিছু একটা করি, তো এখান থেকে নাকি আমরা সঞ্চয় করে আমাদের টাকা আমরা দেবো। আমরা কি এত বড় হয়ে গেছি? আমাদের বাবা আমাকে 5,000-10,000 টাকা আমাদের ব্যাগে ভরে দেয় যে যাও গিয়ে চিল করো। এটা জন্য তো আসি না, আসি 10 টাকা 20 টাকা নিয়ে, এটা থেকে বুঝি জমাবো। কেন জমাবো? এত টাকা কেন বিল হবে? আমাদের বাবা মারা কত কষ্ট করে রোজগার করে, এই টাকা স্যার এইভাবে মেরে মেরে খাইতে পারলো? স্যার কষ্ট হলে হয় না? এতগুলো টাকা কি করছে এত বছরে? 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করছে, এখন পর্যন্ত কোনো সুবিধাই পাইনি আমরা। আমাদের টাকা যদি শোনো আমার কথা শোনো, এই মামুনি একটু কথা বলতে চাই, তাকে আমরা একটা সুযোগ দেই, সে কথা বলুক। এখানে অনেক সাংবাদিক আছেন, সবার সুযোগ দিতে হবে। আমাদের স্যার আমি আসলে 6 মাস ধরে স্কুল আপনার নাম কি? নুসরাত জাহান সিং। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। আমি 6 মাস ধরে ক্লাস 8 পড়ছি, বাট আমার একটু মানে আম্মুর একটু সমস্যা ছিল, দেখে আমি আগে পুরুষ স্কুলে পড়তাম, সেখান থেকে এখানে রিটার্ন নিয়ে আসি। তখন আমি যেটা দেখতাম, সব স্টুডেন্টকে খুব ভদ্রভাবে বোঝানো হতো, পড়ালেখা খুবই ভালোভাবে বোঝানো হতো, এবং কাউকে বকাঝকা করা হতো না, সবাইকে খুব ভালোভাবে। এবং কি মানে আমাদের জন্য তোর কারিকরম আসছে, সেখানে তো অনেক কিছু বুঝাই কিছু আছে, সেটা তো আমরা নাও বুঝতে পারি, সেটা শিক্ষকের দায়িত্ব আমাদের বুঝাই দেওয়ার। কিন্তু আমাদের আগে স্কুলে তো এই স্কুলে কি শুধু ক্যাপ্টেন দরকার বুঝাই দেওয়া, আর দলনেতা সব বুঝিয়ে দিবে, তাহলে এটা কোনো নিয়ম হলো? আমরা তো সবাই স্টুডেন্ট, আমরা তো আপনাদের কাছ থেকে শিখবো, আমরা পরবর্তী প্রজন্ম শিখবো। তো তারা কি করবে? আমাদেরকে মানে দলনেতার কাছে পাঠিয়ে দিবে। আর আগে দেখতাম যে সব ওয়াশরুম পরিষ্কার, মানে কোনো কিছু কিংবা সব পানি একদম ফিল্টার করে ওয়াটার, মানে ভালো একেবারে, মানে পরিবেশ তো ভালো। আমার নাম ছিল অসুস্থ হতো, আমি এখানে করতেছি, এখানে এসে করতে আমি সব অন্যরকম দেখি, আমার কোনো কিছু মানে আর আগের মতো লাগে না। এই পরিবেশটা স্কুলে আসছেন, আপনাদের ভালো লাগে না? মানে না স্যার, আর একটা কথা আচ্ছা, কোন অগ্রাম স্কুল, সেখানে কি বলে সরকার ভোর সকাল থেকে 12টা পর্যন্ত পড়ানো হয়, সেটা তো সঠিক কথা। কিন্তু এখানে 9টা থেকে 4টা পর্যন্ত সারাদিন আমরা কি পড়বো? সারাদিন কি এখানে ক্লাসে থাকতে ভালো লাগে? একজন একজন করে আমি সবার কথা শুনবো। স্যার আমরা যখন আমাদের দাবি নিয়ে যাই, যখনই আমরা কোনো কিছু নিয়ে আবেদন করি, স্যার ম্যাডাম কখনো তো আমাদের কথা শুনেনি না, উল্টা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। আমরা যখনই কোনো কিছু বলি, যখনই কোনো কিছু করতে চাই, তখন মানে আমাদের টিচাররাই আমাদের বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। মানে আমাদের স্কুলটা আমাদের কথা হচ্ছে যে প্রধান শিক্ষক একই সাথে বিভিন্ন নিয়ম করছেন, পাশাপাশি শিক্ষকরা সহযোগিতা করছেন। সব টিচাররা আপনাদের পাশে না দাঁড়িয়ে শিক্ষকদের সাথে সহযোগিতা করছেন। এবং আমাদের স্কুলটা বলতে গেলে সুমিত্রা ম্যাডাম গত কয়েকদিন আগে আমাদের সাথে অনেক রুড বিহেভ করছে, সামান্য খেলার জন্য। খেলা হলো স্কুলে, পরে আমরা জিজ্ঞাসা করছি আমাদের কেন খেলা হবে না। কয়েকদিন আগে আমরা স্কুলে খেলা হবে, তার জন্য আমরা সামান্য খালি স্যার ম্যাডামকে গিয়ে বলছি যে আমাদেরকে খেলা দিতে হবে। উনিরা খেলার কথা বলছি, উনি মানে এমন ব্যবহার করছে আপনাদেরকে বলার মতন না। ওনারা অনেক রুড বিহেভ করছে আমাদের সাথে, তুই টাকার করে ব্যবহার তো করছে, আমাদের গোষ্ঠী শুদ্ধ, আমার বাবার গোষ্ঠী শুদ্ধ ব্যবহার করছে, এরকম ব্যবহার করে ওনারা। সুমিত্রা ম্যাডাম, আমি ক্লাস 6 থেকে পড়ি, এখন আমি ক্লাস 10 এবার টেস্ট পরীক্ষা দিব। না আমরা অনেকবার বলছি স্যার, কেউ চাই না, আমরা এটা নিয়ে হেড স্যারকে বলছিলাম, হেড স্যার বলছে জানুয়ারি আসুক তাহলে তোমাদেরকে নিয়ে যাবো। টেনের আপ্পিরাও বলছে, মানে আগের অল্টারনেট আপ্পিরাও বলছে নিয়ে যাবে, কিন্তু স্যার আমাদেরকে নিয়ে যান নাই। স্যার সবসময় বলে যে তোমাদেরকে নিয়ে যাবো বলে অনেকবার বলছি, স্যার আর আমাদেরকে নিয়ে যান নাই। সবসময় বলতেছি, এবারও আমরা দাবি দিয়েছিলাম, স্যার বলছে জানুয়ারিতে নিয়ে যাবে, কিন্তু আমরা তো চলেই যাবো, আমরা তো টেস্ট পরীক্ষা দিয়ে এখান থেকে চলে যাবো। এখন আমরা কিভাবে যাবো? আমরা যদি জানুয়ারিতে যাই, ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি পরীক্ষা, আমরা কিভাবে যাবো স্যার সাথে ঘোরা? স্যার তো আমাদেরকে আগেই নেই, আমরা তো অনেকবার বলছি স্যারকে, স্যারে কেন আমাদের দাবি মানতেছে না? এখন আমরা একটাই দাবি চাইতেছি, স্যারকে পদত্যাগ করতে চাই, আর স্যারের সাথে যারা যারা জড়িত ছিল, যে শিক্ষকরা জড়িত ছিল, সবাই পদত্যাগ চাই। আমরা এটাই চাই। স্যার আমি একটা কথা বলবো, আমাদের সাথে সুমিত্রা ম্যাম আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। উনি বলেন বেতন নিয়ে না আসলে, উনি বলেন যে তোমরা জঙ্গল থেকে উঠে আসছো, এখান থেকে উঠে আসছো, এখান থেকে উঠে আসছো, সবার খারাপ লাগে। সবাই বেতন যদি মানুষের একটু তো সময় লাগে যে বেতনটা দিতে হবে, মানুষের যে বাবা মা তো টাকাটা রোজগার করবে, যে এমন থাকতে হবে যে
সুযোগ থাকতে হবে। সুযোগ থাকতে হবে ম্যাম, তারা এই সুযোগটাই দেয় না ম্যাডাম, তারা যে কেন বেতন আননি। এই সুমিত্রা ম্যাম সবার সাথে খারাপ ব্যবহার করে। সবার সাথে জি স্যার, স্কুলে এই যে আমাদের গায়ে পর্যন্ত হাতও তুলে ফেলে। একটু ম্যাডামের সাথে আমরা কথা বলি। ম্যাডামের সাথে একটু কথা বলছিলাম। এই পার্ট না 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 ওই এরা মেন প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সুমিত্রা ম্যাডাম এবং অসীম স্যার আরেকজন শিক্ষক আছেন, তারা মিলে একটি সিন্ডিকেট করেছেন এই স্কুলে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করেছেন, খারাপ ব্যবহার করেছেন, শিক্ষার্থীদেরকে হাত তুলেছেন, তাও তারা মেনে নিয়েছে। আজকে সকালে তারা আধা ঘন্টার পরে 1 ঘন্টা সময় দিয়েছিল। আমরা যারা সংবাদকর্মীরা আসছিলাম তাদেরকে বলছিল আপনারা নিউজ করবেন না, আমাদের স্কুলের এটা সম্মানের বিষয়, যদি আমাদের এখানে যারা আছেন শিক্ষকরা শুনেন সমাধান দেন তাহলে আমরা আন্দোলন করতে চাই না। কিন্তু প্রধান শিক্ষক উল্টো তাদেরকে হুমকি দিয়েই কিন্তু বিপদে পড়লেন। এবার তাদের এক দাবি এক দফা, সুমিত্রা ম্যাডাম, অসীম স্যার এবং প্রধান শিক্ষক গৌরা ঘোষ সহ আরো যারা শিক্ষকরা জড়িত আছেন তাদেরকে যেন তদন্ত করে সবাইকে পদত্যাগ করা হয়, এরকম তারা দাবি তুলছেন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম প্রধান শিক্ষকের সাথে, তিনি কিন্তু আমাদের লাইভ চলাকালীন সময়ে তিনি বাধ্য হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বুকে নিজের যান বাঁচাতে তিনি পালিয়ে গেছেন। সাথে সাথে অসীম স্যার, সুমিত্রা ম্যাডাম কেউ নেই। একজন শিক্ষকের যদি এতটুকু ভয় থাকে যে শিক্ষার্থীরা তাকে মারবে বা তার আন্দোলনে পড়তে হবে, তাহলে সেই শিক্ষক আসলে কেন স্কুলে পড়াতে আসেন, এটা একটি প্রশ্ন। আমাদের সব সময় যখন পরীক্ষা হতো, আগে পরীক্ষা আমাদের ঠিক না হতো, এখন আমাদের বেতন অনুযায়ী আমাদের পরীক্ষা ফিস না হয় 450 টাকা আমাদের বেতন, 450 টাকা তারা পরীক্ষা ফিস নেয়। একজন স্টুডেন্টের কাছ থেকে 450 টাকা নেয়। এই টাকাগুলো কি করে তারা? তারপর আমাদের পেপারগুলো 2021 সালে দেয়, আজকে এইবার 20 সালে দেয়। এইবার পাকনি বাতিল পরীক্ষার সময় আমরা দেখেছি 2024 সালে কোনো পেপার নেই, 2022 সালে কত সালের পেপার আমরা পেয়েছি। তারা যেহেতু আমাদের পুরানো পেপার দেয়, তাহলে আমাদের টাকা কোথায়? আমাদের পরীক্ষার ফিসের টাকা কোথায়? স্যার আমরা তো হয় না, আমরা তো আমরা দুই একজন টিচারদের সাথে কথা বলছি। আবার বের হচ্ছে শিক্ষার্থীরা, আবার আমি একটা কথা বলি। শাহিন স্যার আর ওয়াদুদ স্যার আমাদের অনেক খারাপ গাইলে, ছাগলের বাচ্চা গাইলে, তাদের থেকে তো আমরা শিক্ষা পাবো। তারা আমাদেরকে কি বলে? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, আমাদের ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা বলে, মানে যা মুখে দিয়ে আসবে। ওয়াদুদ স্যার, শাহিন স্যার আমাদের সুমিত্রা ম্যামও বলে আমাদেরকে। শাহিন স্যার আমাদেরকে বলে শাহিন স্যার আমাদেরকে বলে বসতে, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। আমরা কি ওদের থেকে আমরা শিক্ষা পাবো? ওরা কি বলে আমাদেরকে? ওনার কাছ থেকে যদি আমরা এগুলো শিক্ষা পাই, আমরা পরবর্তীতে মানে কি শিক্ষা পাবো? স্যার কাছ থেকে আমরা ক্লাস করি ওয়াসিম স্যারের। দেখি আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি, যেটি নয়া সড়কে আছে।
আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় নয়া সড়কে। একটা স্কুলে প্রতি বছর আইডি কার্ডের টাকা নেওয়া হয়, কিন্তু তাদেরকে আইডি দেওয়া হচ্ছে না। এই যে একটি অভিযোগ, একটা স্কুলে যদি এরকম হয়, আসলে শিক্ষার্থীদের দাবি এই যে কয়েকজন গুটি কয়েক শিক্ষক এবং পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু তাদের ক্লাস নিয়ে বা কোনো অভিযোগ নেই, তাদের এই যে বিভিন্ন অনিয়ম হচ্ছে তা নিয়ে অভিযোগ। শিক্ষকরা আপনাদের পক্ষে সবসময় শিক্ষার্থীদের দক্ষিণ দাবিতে ছায়ায় যাও। এখন তো মানে এই পানির ব্যবস্থা করা হয়েছে, আগে তো এই পানির ব্যবস্থা ছিল না। আমরা কি স্বাস্থ্যসম্মত পানি পাইতেছি? স্বাস্থ্যসম্মত পানি ওয়াশরুমে গুলো যান, ওয়াশরুমে যান। গ্রামের স্কুলে এর থেকে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আছে। পানি লাল পানি আছে, ছায়া যাও, অনেক তো ইয়ে করছে, একটু ছায়া যাও, সবাই একটু বিশ্রাম নাও, সবাই একটু ছায়া যাও, রোদে থাকার দরকার নাই, খুব বেশি রোদ, সবাই একটু ছায়া যাও। যারা আছেন আসলে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের নয়া সড়কস্থ যে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং তারা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তারা কাজ চালিয়েছেন, এবং তাদের এখানে আসলে কোনো সচেতন মানুষ আসলেন, গ্রামের একটা স্কুলে যে অসুবিধা তার চেয়ে বেশি অসুবিধা এখানে। পানির ব্যবস্থা নেই, বাচ্চাদের আইডি কার্ড নেই, বাচ্চাদের ওয়াশরুমের ব্যবস্থা নেই, এখানে বিদ্যুতে চলে যায়, তারা বিল দেন না, বিদ্যুৎ চলে যায়, বাচ্চারা গরমে থাকে, তারপরে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তারপরে হচ্ছে তাদের টিফিনের টাকা নেওয়া হয়, তাদের অতিরিক্ত ফি নেওয়া হয়, বিভিন্ন অভিযোগ, অর্থাৎ অভিযোগের শেষ নেই। পাশাপাশি অসীম স্যারের পুরো নাম কি? অসীম কুমার স্যার, সুমিত্রা ম্যাডাম, অসীম কুমার রায়, আর সুমিত্রা ম্যাডাম সুমিত্রা রানী দত্ত ম্যাডাম এবং গৌরা ঘোষ, এই তিনজনকেই তারা আজকে প্রধানভাবে অভিযুক্ত করছেন। দীর্ঘদিন থেকে এই তিনজন, আরো একজন শিক্ষক আছেন, তারা একটি সিন্ডিকেট করে বাচ্চাদেরকে ধমক দিয়ে বলে যে প্রধান শিক্ষককে বললে কি হবে, আমাদের কিছুই হবে না। এই যে বিষয়, এখানে একটি মেয়ে বলছিল তারা একটা টেকনিক্যাল ক্লাসে ছিল এই ক্যাম্পাসের ভিতরে, ক্লাসে যেতে 10 মিনিট লেট হয়েছিল, পরে একজন শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতেই দেননি। এই যে একটি স্বৈর শাসকমূলক আন্দোলন, পুরো ক্লাসটি তাদেরকে বাইরে দাঁড় করে রেখেছে। একটু জানতে চাই কোন স্যার এই ঘটনাটি করেছে? অসীম স্যার। একজন বলো। আমরা যখন টিফিন টাইম পর 1 মিনিট লেট করে আসি, বলি স্যার আমরা কি ক্লাসে, স্যার বলে না আমি ঢুকতে দেব না, তোমরা কেন লেট করে আসবা। তারপর পুরো ক্লাসটা আমাদের বাইরে দাঁড় করে রাখতো। এটা কি ঠিক? স্যাররা যখন আধা ঘন্টা দেরি করে আসে তখন কি আমরা গিয়ে কাউকে বলি? তখন স্যার আসলে বলে আচ্ছা স্যার ঠিক আছে আসেন পড়ান, ওনাদের ঘন্টার পরেও ওনারা আসেন তাতে কোনো সমস্যা নেই না স্যার। আমরা
একটা মিনিট ধন্যবাদ থাকো। মাঝে মাঝে কে বক্তব্য দিবা সুন্দরভাবে যে ভাই কোনো বিশৃঙ্খলা করিয়া লাগবে। হ্যাঁ, একজন একজন করে বক্তব্য দিবা, একটু বিক্রম আমরা এই পদত্যাগ চাই না, কারণ আমাদের স্যারের একটা বয়স আছে, বয়স অনুযায়ী সেই পদত্যাগটা পাওয়া উচিত। এখানে তারা বলতেছে কি স্যার পালাইছে, স্যার কিন্তু পালাননি। উনি হসপিটালে ভর্তি, অসুস্থ উনি এই যে চিৎকার চেঁচামেচি উনি এতটা সহ্য করতে পারেননি, তাই উনি হসপিটালে ভর্তি, উনি পালাননি। তারা কেন বলবে যে স্যার পালাইছে? আপনি যে আইডি কার্ড পাচ্ছেন এটা নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে? আইডি কার্ড দিবে ওর, আমরা অনেকে আমরা এখন বছরের কি মাস থেকে আইডি কার্ড তো জানুয়ারিতে শুরুতে দেওয়া হবে। আচ্ছা, এটা তো আমরা যখন স্যার দেয় না, আমরা এটা বলছি স্যারকে, স্যার বলছে কি 5 তারিখের মধ্যে স্যার দিবে, তারা মানে নাই। আজকে দিও না, কারণ আমাদের আমরা কি উদ্যোগটা নেইনি যে আমাদের দেওয়াই হবে। স্যারকে আমরা বলছি যে ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, স্যার ক্যান্টিনের ব্যবস্থা করছেন। স্যার বলছে কি পানির ব্যবস্থা করতে হবে, স্যার পানির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের। আমার নাম নিধি দে। আমরা এই কারণে চাইনি, সেজন্য আমরা চাইছি। আমি আমার নাম বলতে পারতেছি না, তো বলছি পদত্যাগ ছাড়া কি আর কোনো পথ নেই? এটা তো কোনো অপরাধ নয় যে আগে আইডি কার্ড দেওয়া হয় না, এই জন্য স্যারের পদত্যাগ কেন? আর ওরা বলছে কেন যে স্যার পালাইছে, স্যার অসুস্থ হয়ে গেছেন? কারণ স্যার হচ্ছে একটা মানুষ, ওনার পক্ষে এতটা ঝামেলা সামলানো কি হয়? পুরো স্যার কেমন ভালো আমরা জানি। প্রমাণের কথা আচ্ছা, 2019 সালে যে একজন মেয়েকে স্যার মেরে হসপিটালে পাঠিয়েছেন, এর কোনো প্রমাণ আছে? তো কোন মেয়ের সাথে করছে, কোথায় সেই মেয়ে? আমাদের প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আমাদের স্যারের পদত্যাগ আমরা মানবো না। একই স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, ছাত্র। তাহলে কিছু অংশ যারা ছাত্র আছে তারা কেন আন্দোলন করছে? আমি জানি না কেন ওরা করছে, কিন্তু আমরা আমাদের স্যারের পক্ষে আছি, কারণ জানি আমাদের স্যার নির্দোষ, আমাদের স্যারের কোনো দোষ নাই। এই জন্য যে আমরা দাবিগুলো করছে এটা সত্যি না মিথ্যা? মিথ্যা স্যার, মিথ্যা। তাহলে আপনি কি আইডি কার্ড পেয়েছেন? না স্যার, আইডি পেয়েছেন? না স্যার। স্কুলের আমি কিছু বলতে চাই। স্কুলের পানি পাওয়া যাচ্ছে না, আমরা খেতে পারি না। ঠিক আছে স্যার, স্যার যখন ওনারা যখন কি দাবি করছেন, তখন স্যার বলছেন যে আস্তে আস্তে উনি সব দাবি মানবেন। স্যার আস্তে আস্তে আগে কেন করলেন না? আগে বললেন এইটা তো একটা মহা অপরাধ হয়ে যায়নি, যাতে আমাকে পদত্যাগ করতে হবে, এখন তো কোনো অপরাধ হয়ে যায়নি। অসীম স্যার, সুমিত্রা ম্যাডাম অনেক খারাপ ব্যবহার খারাপ ব্যবহারের কি আর খারাপ? স্যার ম্যাডামরা খারাপ ব্যবহার করেন না, স্যার ম্যাডামরা স্টুডেন্টদের শেখানোর জন্য তারা তাদেরকে তার সেই অনুযায়ী শিক্ষাটা দিতে চান। তো এখানে কেউ বলতে পারবে না যে স্যাররা খারাপ ব্যবহার করেন। হতে পারে তারা কোনো আমাকে নিজেকে অসীম স্যারের ক্লাসরুম থেকে বের করে দিয়েছে। আমরা স্যারের পদত্যাগ চাই না। আমাদের কথা হলো যে ওনারা যে স্যারদের কাছে যা যা দাবি দিয়েছে, স্যার সবগুলোই কিন্তু রাজি হয়েছেন। যদি স্যার রাজি না হতেন তাইলে আছে ঠিক আছে, আন্দোলন করো, যে স্যার রাজি হয় নাই বা না করে দিয়েছেন, তাইলে আমরা আন্দোলন করলে আমরা ঠিক আছে। সবাই এখানে আছে, কেউ পালায় যায় নাই। হেড স্যার যে ওরা যে বলতেছে হেড স্যার পালায় গেছে, হেড স্যার পালায় যায় না, উনি অসুস্থ হয়েছে, যার কোনো হসপিটালে একজন মানুষ অসুস্থ হলে অবশ্যই সে হসপিটালে যাবে। এখন ওরা যে বলতেছে পালায় গেছে, তাই কি প্রমাণ আছে? তার সাথে আমার আরেকটা জিনিস খুব খারাপ লাগছে, কারণ আমরা একই স্কুলের স্টুডেন্ট। তো ওই পার্টির একটা স্টুডেন্ট কি বলবো, আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ডদেরকেও বলছে, এমনকি আমাকেও বলছে, ওরা বলতেছে আমরা একটা ছাত্রলীগ, আমরা হেড স্যারের পদত্যাগ, আমরা উপরে ছিলাম যে আমরা যাচ্ছিলাম না যে আন্দোলন চাইতে। তো ওরা এসে বলতেছে আমরা কেন নামতেছি না নিচে। তো আমরা বলছি আমরা হেড স্যারের পদত্যাগ চাই না। তো তখন ওরা এসে বলতেছে ও তাই তোমরা তো ছাত্রলীগ। ওরা কি জানে ছাত্রলীগ কোনটাকে বুঝায়? ওরা কি ছাত্রলীগ কোনটা জানে? তো ওরা কেন বলতেছে আমরা হেড স্যারের পদত্যাগ চাই না? সারাটা দিল কাগজটা, সারাটা দিল।
ক্যামেরা ক্যামেরা আমরা চাই যারা পড়ালেখা করতে আসে কেন কি এমন কথা বলবেন আপনি ক্যামেরা ছাড়া একটু বলে শুনি মানে ক্যামেরা ছাড়া কি হতো কথা ক্যামেরা আপনি কি করছেন বলেন আপনি বলেন আমরা তো স্টুডেন্টদের পক্ষে আছি আমরা তো আপনাদের সাথে সবাই দাঁড়িয়ে আছি পক্ষে আছে। আমরা দাঁড়িয়ে আছি আপনি ক্যামেরা হুমকি দিচ্ছেন না না হুমকি দিচ্ছেন না আপনি বলেন না আপনারা হুমকি দিচ্ছেন না বলেন না আমরা ক্যামেরার সামনে কোনো কথা আমরা তো আপনাদের কিছু জিজ্ঞাসা করছি আমরা কোনো কথাই বলবো না বলেন না তাহলে বলবেন না অসুবিধা নেই এটা আপনাদের বিষয় আপনি ক্যামেরা অন করবেন হুমকি দেন ক্যামেরা অন থাকবে ক্যামেরা অন থাকবে তারপর আপনি যা ইচ্ছা বলেন ক্যামেরা অন থাকবে আপনি বলেন কিছু বলার থাকলে বলেন না না আমাদের সেন্টিমেন্ট আছে সেন্টিমেন্ট ভাই 3টার সময় তো যাওয়া আছে না লাগিয়ে না বলেন জি বলেন আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনার কথা শোনা যাচ্ছে না আপনি ক্লিয়ার করে কথা বলেন জানতে কি বুঝছেন অ্যাক্সেস রেকমেন্ড তার কাছে ক্যামেরা মাথায় নেন নোংরাটা অবস্থা করে এরা তো অ্যাক্সেস করবে ঠিক আছে শেষ করি 2:57 বন্ধু এটা ওরা দেখি না অবস্থা হয় আইলে আমার রাইট সাইডে বাসা থাকে আমরা ঠিক আছে দেখাও কেন আচ্ছা আপনি ছবি তুলিয়ে দিবেন আমি কালো বন্ধু আমরা এই যে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ চিত্র দেখছিলাম
সিলেটের কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, এবং শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে। এবং আমরা দেখছি আসলে প্রধান শিক্ষক পালিয়ে গেছেন। এখানে একটা বিষয় শুনেছি যে তিনি অসুস্থ হয়ে গেছেন, আসলে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে যাতে তিনি এখান থেকে বাচ্চাদের আন্দোলনের মুখ থেকে চলে যেতে পারেন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এবং আমরা এখানে দেখেছি দুইজন শিক্ষক, কয়েকজন, অর্থাৎ আসলে এখানে আমরা দেখেছি যে আসলে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, 4-5 জন শিক্ষার্থী তারা একই শিক্ষকের সাথে প্ররোচনায় হয়ে মাত্র 8 থেকে 10 জন ছাড়া বাকি সবাই কিন্তু শিক্ষকের পদত্যাগ চাচ্ছে। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আগামীতে সিলেটের এরকম যে কোনো বিষয়ে অভিযুক্ত হলে বা কোনো ঘটনা ঘটলে আমাদের পেজে নাম্বার আছে 01733 92 64 53 অথবা 01778889758 এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা সব সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আন্দোলনের সবসময় আধুনিক টিভি পাশে আছে।